আমি রিফাত হোসেন ওভার ডেড বডি। আমি টাকা যা ইনকাম করি সব করি হালাল। আমি বিদেশ পাঠাই না দালাল। কি করতে পারি আপনাকে বলেন? রিফাত ভাই, আনলাম তো আপনার দাড়ি, কম খরচে কেমনে বিদেশ যাওয়া যায় তাই আমার একটু কোন। আমি ঠিক জায়গায় আইছেন। আমার তো কামই হইলে এইটা যে মানুষে বিদেশ পাঠামু। আমি বহুত লোক নিছি, হাজার হাজার লোক গেছে। আপনি কোন দেশে যাইছেন সেইটা আমার একটু কন। রিফাত ভাই, আপনি টাকা কোন দেশে কিরম কাটেন এটা আমার একটু কোন। আরিফ ভাই শোনেন, এখন আমার অনেক সিস্টেম আছে। আপনি সৌদি যদি যাইছেন, আমার একটা আছে 7.5 লাখ, একটা আছে 6 লাখ, একটা আছে 2 লাখ। আমি 2 লাখেরটা যদি যাইছেন কম খরচে, তাহলে মাসে ডেরামের লাগে যাইতে পারবে না। আমার কোনো অসুবিধা হইবে না। টাকা দিয়ে বিদেশ যামু, হ্যাঁ আবার ওই মাছের ড্রামের লাগ যামু তো ওই পেলে নেই, হ্যাঁ যাইতে মনে। দেখছো ভালো পাইলাম। ও পেলেনেও যাইছে। তুই পেলেনের বাড়া জানো? তুই পেলেনের বাড়া জানো? তুই পেলেনের বাড়া হলে তুই মুক্তিতে বিয়ে নেয়। তুই পেলেনেও যাইছে না, হঠাৎ আসবে বছর আইস দিয়া। আপনার কথাই আমি রাখলাম, মাছের ড্রামই যামু না, সমস্যা নাই। আমি গরিব মানুষ, টাকা পয়সা একটু কমাই টমাই লইয়েন। তাই আপনার কি আর মুখ কপালে একটু দিন তারিখ গুছাই দিয়েন যাওয়ার নিয়ে। তাই আরিফ ভাই, আমার কথা আমি মানলাম। শোনেন, এখন আমি ওই বিদেশ গেলে গ্রামের লাগে এলে 3 মাস আমি একটু লুকাই থাকবেন বিদেশ যাইয়া, একটু বাইরে পারবেন না। বোঝেন না পরিস্থিতি কি বাংলাদেশে? তা বিদেশে গেলে 3 মাসে বাইরেইবেন না, একটু খালি কষ্ট করবেন, ঠিক আছে? রিফাত ভাই, সব তো ফাইনাল হইলে এখন আমার বাড়িতে একটু গুছান গাছান লাগবে না? আমি যাই। তুমি যাও, তোমার পিনে দোয়ারি যাইয়ে বাড়িটিরই গুছাও। আর আমি 3 তারিখ ফোনে কই দিব মানে, ঠিক আছে? রিফাত ভাই, আমার বাইরে তো 3 মাস হয়েছে বিদেশ পাঠাইছেন, তা আমার বাড়িতে এখন কিছু খাইতে লইতে পারে না। এই 3 মাস ধরে বন্দি করে আটকা। তাই আমার বাইরে এখন কি বাইলে আনা যায়? আমার একটা ভাই এখন কি বাইলে আনা যায়? একটু আমার এরকম টাকা পয়সাও তো অনেক নেছেলে নামে। আমি কামারতে গেলে আমি চিনতে পারি আমার বাইরে এখন কোথায় আনা যায়, কি বাইলে হেডে একটু আমার একটু কন। দেখেন ভাই, এখন করার কিছু নাই। এই সময় আমেরা কম থাই গেছে মাছের ড্রামে। এবার যদি আমার বেশি ঠেয়া দিয়ে যদি পেলেনে যাইতেন, তাহলে কি আজকে এই দশা হইতে? আমার কম থাই গেছেন দেখে হয়েছে ভাই। এখন আমি আর কিছু করতে পারবো না ভাই, মাফ করেন। রিফাত ভাই, আমি তো গরিব মানুষ, তাই আমার বাইরে তো আনা লাগে। তা আমি এখন টাকা পয়সা লাগলে আমি এখন ঘর বেচতে দিই মানে। আমার একটা ভাই এখন যে ভাই লোক ভাই আনা লাগবে, এই যে একটু করেন আমার লোকে। আচ্ছা ঠিক আছে, আমি আইনি দেবো মানে, টেনশন করিয়েন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝছেন? আপনাদের অনেক সন্তান, তাদেরকে বিদেশে পাঠান। তাদেরকে বিদেশে দালাল ধরে পাঠাবেন না, কারণ দালাল ধরে পাঠালে অনেক রকমের সমস্যা হয়। আপনাদের আত্মীয় থাকলে তাদের কাছে পাঠাবেন। আপনারা যাচাই বাছাই করে যাবেন, আপনারা দালাল জোরে যাবেন না। আর আমাদের এই ভিডিও পেতে আমাদের এই পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।